এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হীরাপুর খেয়াঘাটে। হীরাপুর খেয়াঘাট, আমি এখান থেকে যাব। আর ওপারে নুঙ্গি খেয়াঘাটে, ওপারটা দেখছেন নুঙ্গি খেয়াঘাট। এখানে 9:30টার সময় ছাড়বে এই নৌকা, তারপরে ওপারে যাব। এপারে হচ্ছে হীরাপুর আর ওপর হচ্ছে নুঙ্গি। কিন্তু আমাকে নিল না, যেহেতু 9:30টার সময় উপরে যেতে কষ্ট হবে, সাইকেল তুলতে পারবো না, কোনো গাড়ি অ্যালাউ নেই এখন। তারপরে বলছি 10টার নৌকায় যাবেন, এখন যাওয়া যাবে না, তাই ওয়েট করছি। আবার সাইকেলগুলি এখানে দাঁড়িয়ে আছে, এই গেটের সামনে দাঁড়িয়ে আছে ওইখানে। বান আসছে, জোয়ার আসছে নদীতে, কিন্তু এই সাইডে হবে না, ওপার দিয়ে বেরিয়ে যাচ্ছে জলটা। এই সাইডে শুধু জল বাড়বে, এই যাচ্ছে। দেখুন জল কীভাবে বান আসছে। আমি এই পারে দাঁড়িয়ে আছি, যেহেতু আমার সাইকেলটা নেবে না। এই দেখুন কীভাবে বাড়ছে জলটা। জোয়ার কীভাবে আসছে, জোয়ার এইটা ডুবে যাবে। আর এরপরে নদীর জল, এবার জোয়ার এসছে, এবারে নদীর জল কীভাবে হু হু করে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে ওই সিঁড়িগুলো ডুবে যাবে। দেখুন কীভাবে আসছে। জোয়ার চলে এসছে, গঙ্গার জোয়ার হলে যা হয়, এই যে পুরো জলটা কীভাবে বাড়ছে আস্তে আস্তে।
অনেকদিন পর নদীতে বান দেখলাম। গঙ্গা নদীর বান দেখলাম। আমি হীরাপুরের বাঁধে দাঁড়িয়ে হীরাপুরে দাঁড়িয়ে আছি। হীরাপুরে দাঁড়িয়ে আছি। কীভাবে জল মারছে, বাবা! কীভাবে মারছে। কীভাবে জোয়ার আসলে যেটা হয়, দেখুন কীভাবে নদীর জোয়ার চলে এসছে। এপাশে দেখুন কীভাবে জল বাড়ছে। গঙ্গা নদীতে বান এসছে। আমি দাঁড়িয়ে আছি হীরাপুরে। দেখতে দেখতে নদীর ডুবে গেল, যেখানে নৌকা দাঁড়াতো। ওপর হচ্ছে না নুঙ্গি, ওপারটায়। এইবার আমি উপরে যেতে পারবো। বলছিল জোয়ার না আসলে আপনি যেতে পারবেন না, কারণ আমার সাইকেল উপরে ওখানে যাবে না। তাই জোয়ারের অপেক্ষা করছিলাম। এবার নৌকা আসবে, তারপর আমি যাব। সব নৌকাগুলো দেখুন মাঝখানে চলে গেছে, সব ছেড়ে দিয়েছে, সব মাঝখানে চলে গেছে।